তো নমস্কার বন্ধুরা, তো আমি টুম্পা আর টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা যারা দেখছো ভালো আছো, সুস্থ আছো, আর ভালো থেকো, সুস্থও থেকো। তো দেখো চলে এসেছি আজকে একটু বেলা করে মানে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালকার কাজকর্ম করে নিয়েছি, সকালে একটু একটু বৃষ্টি হচ্ছিলো বলে সকালকার কাজকর্ম মধ্যে সাথে কিছুই শেয়ার করিনি। তো দেখো এখানে ওইদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর এখানে একটু পাউরুটি নিয়েছি পাউরুটিটা শিখতে। তো আজকে টিফিনে পাউরুটি আর বাটার খাবো, মানে পাউরুটি দিয়ে আর বাটার দিয়ে আর কলা, এই হচ্ছে আজকে টিফিন। আছে অন্য কিছু আর টিফিন করব না, তার কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে অন্য কিছু মানে পেঁয়াজ যখন দিতে পারবো না বলে আর অন্য কিছু করিনি। তো চলো এখানে দুটো পাউরুটি নিয়েছিলাম, তো দুটো পাউরুটি কেটে 4 পিস হয়েছে, মার জন্য 2 পিস, আমার জন্য 2 পিস। তো যাই হোক, তো আমরা দুজনের এই টিফিন আমাদের আজকে হয়ে যাবে। তো আগে পাউরুটিটা সেঁকে রেখে দিচ্ছি, তারপরে এদিকে একটু ডালটা ভেজে সেদ্ধ করতে দেবো, তারপরে আমরা খাবো। তো চলো আমি এদিকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, ওইটাই দেবো পটল ভাজতে, আর এদিকে দেবো ডাল। তো এখানে পটল টটল মানে সবই সবজি আমার কাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে পটলটা কেটে মা ঢেকে রেখেছিল ধুয়ে। তো আমি এখন পটলটা নুন হলুদ মাখিয়ে নেবো, তারপরে ভাজতে দেবো। আর ভাতটা হয়ে গেছে, যেহেতু আমি বাজারে গেছিলাম, বাজার যাওয়ার আগেই ভাতটা বসিয়ে দিয়েছি। তো মা সেই ভাতটা মানে ফ্যান গেলে রেখে দিয়েছে। তো চলো ভাতটা তো হয়ে গেছে, আর মানে ভাতের আর কোনো চিন্তা নেই, তরকারিগুলোকে করে নিই। আর নিরামিষদের না একটা দুটো করে মানে তরকারি বেড়ে যায়, 4টে-5টা তরকারি আর কি হয়ে যায়। তো চলো ডাল পটল ভাজা তো হচ্ছে, তারপরে হবে পোস্ত। তো দেখো ডাল আমি দিয়ে দিয়েছি, তো ডালটা একটু হালকা করে ভেজে নেবো। তো যেহেতু নিরামিষদের না আমাদের না বাড়িতে পনির টনির ওরা ভালোবাসে না খেতে, ওই জন্য করা হয় না, ওই জন্য প্লেন ডাল পটল ভাজা পোস্ত এগুলো আর কি থাকে। তো চলো আমি ডালটা আমার ভাজা হয়ে গেছে, তো ডালটা ভেজে ঢেলে নেই, ঢেলে নিয়ে ডালটা সেদ্ধ করতে দেবো। সেদ্ধ করতে এদিকে ডালটা হতে থাকবে, আর ওদিকে পটলটা তো দিয়েছি, তারপরে পাউরুটিতে বাটারগুলো লাগিয়ে নেবো। তো চলো, আর সকালকার কাজকর্ম তোমার সাথে শেয়ার করি না, তার কারণ সকালবেলায় বৃষ্টি হয়। বৃষ্টি হয় বলতে বৃষ্টি হচ্ছিল আজকে, তারপরে বাইরে মোবাইল টোবাইল লাগাতে পারিনি। তো সকালের কাজ কোনো রকম মা আর আমি দুজনে মিলে করে নিয়েছি। তারপরে থাকে বাজার, ওই বাজারের জন্য আরও টেনশন থাকে, তো দৌড়ে বাজারে যেতে হয়। তো ওই জন্য দাঁত থাত মেজে না জামা কাপড় ছেড়ে আগে দৌড়াই আমি বাজারে। তো দেখো আমি ডালটা ধুয়ে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করতে। তো ডালটা এখানে দিয়ে দিলাম, আর ওদিকে দিয়েছি পটল, তাই দুটো হতে থাক, ততক্ষণ আমি বাটারটা লাগিয়ে নিই। আর ডালটা আমি প্রেসার কুকারে দিই না, কড়াইতে দিই, কারণ কড়াইতে টেস্টটা আলাদা হয় আর প্রেসার কুকারের টেস্টটা আলাদা। আর মুগ ডাল না প্রেসার কুকারে দিলে বুঝতে পারি না, হয়তো গলে যাবে, তখন আর বাড়িতে কেউ খেতে চাইবে না, ওই জন্য। আর আমাদের গলা ডাল একদমই বাড়িতে চলে না, একটু শক্ত শক্ত থাকবে সেই ডালটা আর কি চলে। তো যাই হোক, তো চলো মুগ ডাল হোক মুসুর ডাল হোক সবই আমি এই কড়াইতেই সেদ্ধ করি। তারপর দেখো পটলগুলো দেখো এক পিট করে হয়ে গেছে, তো আবারও উল্টে দিলাম, উল্টে দিয়ে একটু ঢাকা দিয়ে আর চলে এসেছে এদিকে বাটার লাগাবো বলে। বাটার আর এদিকে কলা নিয়ে একদম এখানে রেডি। আর আমার গ্যাসের টেবিলটা একদমই ছোট, মানে জিনিসপত্র রাখতে খুবই অসুবিধা হয়। তো মানে আর কি করবো, এর মধ্যে সরিয়ে সরিয়ে রাখছি। এখানে সবজি কাটা আছে, তারপরে এখানে বাটার লাগাবো বলে দেখো দুটো মানে প্লেট তুলেছি, এদিকে রান্না হচ্ছে, মানে একদমই ছোট একটা জায়গা। তো যাই হোক, তো এইভাবেই ম্যানেজ করে নিচ্ছি, এত বছর যখন ম্যানেজ করে আসতে পেরেছি তা এখনও পারবো। তো চলো এই দেখো ছোটো ছোটো যে বাটারগুলো আমুল বাটার, তো সেইগুলোই নিয়েছি। তো বেশি বড় বাটার আমি এনে রাখি না, এগুলো আনি, এগুলো ব্যাস মানে দুটো নিলাম, দুটো রুটিতে মানে 4 পিস রুটিতেই আর কি হয়ে যাবে। তো চলো আমি বাটারটা লাগিয়ে নিই সব রুটিগুলোতে। আর এখানে নিয়ে নিয়েছিলাম কলা, তো কলা একটা করে নিয়ে নেবো। তো পাউরুটি কলাটা খেতে খুব একটা ভালো লাগে না, বেশিরভাগ মানে অন্য মানে একটু ম্যাগি হলে বা একটু চিড়ের পোলাও হলে এইসব আর কি খেতে ভালো লাগে। তো যাই হোক, তো আজকে কিছু করেনি, আর কি আজকে সেইভাবে কিছু করবো না, যেহেতু পেঁয়াজ যখন দিতে পারি না তখন আর ভালো লাগে না। পেঁয়াজ ছাড়া করা যায়, কিন্তু আর করলাম না। আজকে শর্ট কাজে আর কি এই টিফিনটাই খেয়ে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার আছে, একটু পুজো টুজো আছে, তাড়াহুড়োও থাকে ওই জন্যে। তো দেখো আমার বাটার লাগানো হয়ে গেছে, তো এখানে নিয়ে নিচ্ছি 4টে কলা আছে, তো 4টে কলায় দুটো দুটো করে নিয়ে নেবো, যেহেতু ছোটো ছোটো কলাগুলো। আর কলাগুলো না কালকে নিয়ে এসেছি, তো আজকে দেখো একটু কীরকম হয়ে যাচ্ছে, যেহেতু বর্ষাকালে সব জল পাওয়ার জিনিস বেশিক্ষণ থাকে না, মানে একদিন পরে জিনিসগুলো খারাপ হতে থাকে, সবজিগুলো তাই হয়ে যাচ্ছে, যেহেতু সব জলে ভেজা সবজি, ওই জন্য সবজি টবজি নিয়ে এসে বেশি রাখা যায় না, মানে আজকে খাও কালকে খাও, তারপর দিন হতে হতে খারাপ হয়ে যায়। দেখতেই পাচ্ছ একটু একটু করে দাগ হয়ে গেছে, পুরো কলা ভালো আছে কিন্তু জায়গায় জায়গায় একটু একটু করে দাগ হয়ে গেছে। যাই হোক, তো চলো, তো আমি এখন দেখো নিয়ে নিয়েছি দুজনের জন্য দুটো করে কলা আর 2 পিস করে রুটি, এই হচ্ছে আমাদের আজকে টিফিন। তারপরে দেখো নিচে বসে বসে মা এখানে সবজি কাটছে। তা আমার যা সবজি কাটা সব কাটা হয়ে গেছে, এগুলো হচ্ছে দোকানের জন্য, কালকের জন্য মাল রেডি করা হচ্ছে। তো পেঁয়াজের খোসা ছাড়িয়ে রেখেছে, এখানে আলু ছাড়ানো হয়ে গেছে, আর বাইরের অবস্থাটা দেখতেই পাচ্ছ, পুরো একদম জল ভেজা একদম শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, আর বাইরের জিনিসপত্র ছড়ানো, যেহেতু বাইরে কাজ হচ্ছে না এখন, আর এইদিকে রোদ্দুর পায় না বলে এই জায়গাটার অবস্থা একদম খারাপ। তা এই দেখো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, এখানে ডাল হয়ে গেছে, পটল ভাজা হয়েছে, আর এদিকে ভেন্ডি আলু ভাজা করেছে, এখানে হচ্ছে ঝিঙে কাটা আছে, আর এদিকে দেখতে পাচ্ছ একটা কড়াই বসিয়েছে, এখানে দেখো কাঁচা আম, তো দুটো কাঁচা আম নিয়ে আসা হয়েছিল, সেই আম দুটো হবে চাটনি, তো ওই জন্য কাঁচা আম দুটো কেটে রেখেছি, তো আজকে চাটনি করবো। আর আমগুলো এত টক কি বলবো, এত মিষ্টি দিয়েই যাব না,
চাটনি মিষ্টি আর হয় না। এর আগে একদিন নিয়েছিল, সেটাও ওরকম হয়েছিল। তো যাই হোক, তো চলো এখানে নিয়ে নিয়েছি 2টো আম কেটে, আর এখানে আমের চাটনিটা বসাবো। আর এদিকে আলু পোস্তর আলুটা ভাজতে দিয়েছি, আর ঝিঙেটা এখনও দিইনি, একটু পরে দেবো। তো চলো চাটনিটা করি, তারপরে ওদিকে কাজ আছে, আরও কাজে যাবো। তারপর দেখো এদিকে চাটনিটা আমি বসিয়ে দিয়েছি, আর পোস্ত বসিয়ে দিয়ে এদিকে চলেছিলাম একটু মোছামুছির কাজে। তেমন এগুলো একটু মোছামুছি করি, তো কয়েকদিন ধরে এগুলো মোছামুছি সেইভাবে করা হয়নি। তো আজকে ভাবলাম একটু এগুলো মোছামুছি করে, হাতে একটু সময় আছে, ওই জন্য এইগুলো মোছামুছি করতে শুরু করেছি। যেহেতু কদিন ধরে ঘরে জল ঢুকেছিলো, সেই নিয়েই ব্যস্ত ছিলাম। ওইদিকে সব কাজকর্ম গোছানো, পরিষ্কার করা, ওই সব কাজেই ব্যস্ত ছিলাম। তো চলো আমি একটু আয়নাগুলো ভালো করে মুছে নিই। আয়নাগুলো মুছে, আর এই 3টে আয়না, 2টো আয়না আছে, 3টেই আয়না আছে, এদিকে আর একটা দেয়ালে আছে, এইগুলো মুছে নেই ভালো করে। তো হালকা হালকা করে আর কি মুছছি, সেইভাবে মানে সুন্দর করে বসে বসে ঘষে ঘষে আমার মোছার মতো সময় নেই, হাতে বেশি সময় নেই। তো এইটুকুনি তরকারিটা যতক্ষণ হতে সময়, আর চাটনিটা তার মধ্যে এইসব কাজগুলো গুছিয়ে আমাকে নিতে হবে। তো যাই হোক, তো চলো দেখো। আর এখন বর্ষাকাল না, এখন বোঝা যাচ্ছে যে শোকেসের এই সাইডগুলো না পুরো কালো কালো চিটচিট চিটচিট হয়েছে। যেহেতু এখানে রান্না, আর এই জিনিস বললাম না, আমাদের মানে গ্যাসের একটা ঘরে রান্না আর জিনিস কখনো ঠিক থাকে, একদমই ঠিক থাকে না। আজকে মুছলাম, আবার কালকে সেই রকম আবারও হয়ে যাবে। তো যাই হোক, তো চলো আমি দেখো মুছে নিচ্ছি। বেশ মানে মুছছি যখন পরিষ্কার করতে অবশ্যই মুছতেই হবে। তো যে মানে আরেকটু যে ভালো করে মুছবো সেই সময়টা আমার হাতে নেই, কারণ আমার তো ডিউটি আছে, আমাকে বেরোতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করে একটু মুছে নিচ্ছি। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি কাজও আমার এগিয়ে এসছে। ওই দিকটার কাজও মানে রান্নাটায় 2টো তরকারি হলে, আমার চাটনিটা আর পোস্তটা হলে আর কি হয়ে যাবে। তারপরে গ্যাস ট্যাস মুছে যাবো স্নান করতে। তারপরে খুব মেঘ উঠছে আস্তে আস্তে, আবারও বৃষ্টি আসবে। তো বৃষ্টি এসে গেলে আর বাইরের কাজ কোনোরকম সেভাবে করতে পারবো না। তারপর দেখো চলে এসেছিলাম ফ্রিজের মাথাটা এটা পরিষ্কার করতে। যেহেতু ফ্রিজটার ওপরটা কি হয়েছে, এখন এই বর্ষাকালে না, এখন ফ্রিজের ওপরটা পুরো ঘাম জল বেরোচ্ছে পুরো। দেখো তোমাদের এগুলো সরাই তাহলে দেখতে পাবে, পুরো জল জল হয়েছে। ওই জন্য কভারটাও দিই না, কভার এখন খুলে রেখে দিয়েছি। তো এই যখন মুছি, তো এই জায়গাটা তো মুছতে লাগবেই, কারণ এটাও তো একটা ফ্রিজের উপরটা তো আর নোংরা রাখলে হবে না। আর যেহেতু এর মাথার কভারটা নেই, তো ওই জন্য আরও মুছতে লাগে। আর ফ্রিজের ওপরটা তো আরও বেশি তেলচিটা হয়, মানে একদমই গ্যাসের পাশে। আর এই কাপড়টা আমি সবসময় এখানে দিয়ে রাখি, তো দেখতে পাচ্ছ পুরো জল একদম উঠেছে কীরকম। তো প্রত্যেক দিন এরকম জল উঠে যাচ্ছে, দিনে তো 2বার 3বার করে মুছতেই লাগে। তো তার জন্য এই কাপড়টা পেতে রেখে, আর এটা কিনেছিলাম এটা আমি, তো এটাতে ভালো জলটাও টেনে নেয়। তো দেখতেই পাচ্ছ একদম জল জল হয়ে আছে। তো পুরো মানে ফ্রিজের যে দরজাটা সেটাও আর কি জল জল হয়েছে, আর ওপরটাও জল হয়েছে। ওই জন্য আমি আর কাপড়টা, এর যে ওপরে যে কভারটা, সেটা আর দিই না। তো চলো ওটা মুছা হয়ে গেছে। তারপরে এই যে ট্রেটার মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা একটু মুছে নিচ্ছি, মুছে যা থাকে সেগুলো আবার সাজিয়ে দেবো। তো চলো আমি কাজগুলো এখন করি। আর দেখতেই পাচ্ছ মানে কি বলবো, এখন তাড়াহুড়োর মধ্যেই আর কি কাজগুলো করছি। আর আজকে সম্পূর্ণ ভিডিও তোমার সাথে করতে পারবো না, যেটুকুনি মানে আমার কাজগুলো করছি সেটুকুনি আর কি শেয়ার করবো, কারণ সেটা তো তোমরা জানো অবশ্যই যে আমার ডিউটি আছে, আমাকে বেরোতে হবে। তারপর দেখো যা থাকে এখানে সেগুলো আবার সব সাজিয়ে রেখে দিলাম। আর এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখন পুরো তেলচিটা একটু হয়ে গেছে। তো এগুলো যে ভাবছি ধোবো, তো রোদ্দুর করছে না বলে ধুচ্ছি না। তো এগুলো ধুয়ে দিতে হবে। মা বলছিল যে এগুলো ধোও না, আমরা হ্যাঁ ধুয়ে দিই, কিন্তু এগুলো এখন বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য ধুতে পারছি না। তো চলো আমার ফ্রিজের ওপরটা মুছে একদম সুন্দর করে গুছিয়ে দিলাম। আর 3টে গাছ রয়েছে, গাছ 3টে রাখলে এখানে ভালোই লাগে। একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি, সেটা একটা ছোট্ট একটা কাপের মধ্যে, সেটাকে ভাবছি এখানে রাখবো। তো এখানে আর এখন রাখছি না, যেহেতু বর্ষাকাল, আর ফ্রিজের পরে এমনি ঘাম ঘাম ধরছে, ওই জন্যে ওটা ভালো করে হয়ে যাক, তারপর তখন এটা এখানে রাখবো। তো দেখো দরজাটাও মুছে নিলাম, দরজাটাও পুরো ভিজে যাচ্ছে ঘাম ঘাম হয়ে। তো দরজা 2 সাইড মানে পুরোটাই ফ্রিজ এরকম, মানে ছোটো ফ্রিজ যাদের আছে তারা বুঝতে পারবে এরকম হয় কি না। কারণ আমাদের তো হয়, কারণ জানি না আর কার হয় কি না, কিন্তু যেহেতু এটা সিঙ্গেল ফ্রিজ ওই জন্যে। তো তারপরে দেখো চলে এসেছিলাম সবজির এখানে, সব মা সবজিগুলো কাটা হয়ে গেছে। তো মা কেটে কুটে দেয়, মা সেরকমভাবে গোছাতে পারে না। তো আমি দেখো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, যেগুলো মানে সব এগুলো দোকানের জিনিস সব, ওই জন্য লঙ্কা টঙ্কা যা আছে বোটা ছাড়িয়ে রেখে দিয়েছে, আর পেঁয়াজও ছাড়ানো হয়ে গেছে। তো আলু পেঁয়াজ এগুলো সবই লঙ্কার বোটা ছাড়ানো সব রেডি আছে, এগুলো কালকে সব সকালের দোকান নিয়ে যাবে। তো এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর এখানে কয়েকটা বাসন আছে ঝুড়িতে, বাসনগুলো গুছিয়ে নেবো, তারপরে ঘর ফর পরিষ্কার করে নেবো। ঘর দর মোছা আছে, কিন্তু ওরা দেখো সবজি টবজি কাটলে ঘরগুলো একটু নোংরা হয়েই যায়। তো দেখো এখানে কয়েকটা বাসন আছে, সেগুলো আমি তুলে নিচ্ছি, বাসনের ঝুড়িটা খালি করে নেবো। যেহেতু বাসনগুলো আজকে সকালবেলায় ধোয়া আছে, সেই সব বাসনগুলো ঘরে আর নিয়ে আসা হয়নি, বাইরেই আছে, সেগুলো আবার জল দিয়ে করে ঝুড়ির মধ্যে সব উপর করে দেবো। আর যেহেতু বাসনে ভেজা থাকে, জল পড়ে বলে বাসনটা ওখানেই রাখা হয় বালতির মধ্যে, জলটা ওইদিকে গড়ালে কোনো অসুবিধা হয় না। তারপর দেখো আমার হয়ে গেছে পোস্তটা, চাটনিটা হয়ে গেছে, পোস্তটা হয়ে গেছে। তারপরে এই জায়গাটা পুরো পরিষ্কার করে নেবো, তারপর ঘরটা পরিষ্কার করবো সবার শেষে। তো দেখতেই পাচ্ছ পোস্তটা আমি ঢেলে নিলাম এখানে, দেখতে মানে
অল্প করেই করেছি, একবেলাকার মতো, যে যদি থাকে তো রাত্রে খাওয়া হবে। তো যাই হোক, তো চলো রাত্রে দেখা যাবে কি হবে তখন। তারপর এখানে গ্যাসটা একটু সাইড সেট করে এগুলো আর নিচে নামাচ্ছি না, আর এখানে একটু সাইড সেট করে মুছে নিচ্ছি, কারণ জায়গাগুলো সবই পরিষ্কার থাকে। আর আজকে তো যেহেতু নিরামিষ রান্না হয়েছে, কোনো মাছ মাংস কোনো মানে ব্যাপারই নেই, তো এগুলো একটু সরিয়ে দিয়েই মুছে আবার এখানে মানে এগুলো আবার ঠিক করে রেখে দেবো, তারপরে গ্যাসটা মুছে নেবো। এগুলো আর বললাম না নিচে আর নামালাম না, কারণ নিচটা আমার পরিষ্কার করতে আছে, সবে একটু একটু করে গুছাতে শুরু করেছি আর কি। তো যাই হোক, তো চলো রান্নার এদিকে হাতটা পুরো ফাঁকা হয়ে গেল, এদিকে কাজ পুরো কমপ্লিট করে নেবো। তারপর দেখো রান্না করবো না করতে করতেও এখানে 4-5টা বাটি দেখতে পাচ্ছ, তো 5টা বাটিতে আর কি তরকারি আর কি হয়ে গেছে। তো বললাম না রান্না করতে করতে 4-5টা তো হয়ে যায়। তারপর দেখো আমি একটু গ্যাসটা মুছে নিচ্ছি, একেবারে যখন এদিকে মুছলাম গ্যাসটা মুছে নেবো, এদিকের কাজ পুরো কমপ্লিট করে তারপরে ঘরের ওই দিকটাই যাবো। এখনও বাইরে অনেক কাজ আছে, তো বাইরের কাজগুলোও করতে হবে। তো চলো গ্যাসটা মুছে নিলাম, তো গ্যাসটা আজকে এমনিই মুছলাম, তো সাবান টাবান দিলাম না, তার কারণ যেহেতু নিরামিষ রান্না হয়েছে ওই জন্যে। তো চলো আমার গ্যাস মোছা পুরো কমপ্লিট এদিকটা, তারপরে এখন যেতে হবে ঘরের দিকে। তো ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে আর একটু মুছে নেবো। তো দেখো ঘরটা একটু ঝাড় দিতে শুরু করেছি, যেহেতু পেঁয়াজের খোসা টোসা এইসব পড়ে আছে, তো এগুলো ঝাড় দিয়ে ময়লাটা যেহেতু আমি সব আবার এগুলো ঝেড়ে ঝুড়ে বার করেছি, তো এইগুলো সব নোংরা পড়েছে। তারপর দেখবে তুমি রান্না হয়ে গেলে না, রান্নার পরে ঘর দৌড় এরকম পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। তা দেখতেই পাচ্ছ ঝাড় দিলাম তো কত নোংরা বার হলো। তো দেখে মনে হয় যে ঘরে কিছু নেই, কিন্তু তুমি যতবার ঝাড় দেবে ততবারই আর কি নোংরা বের হবে। আর আমাদের মানে মেয়েদের এই অভ্যাসটা আছে যে রান্না বান্নার পর যে ঘর দৌড় একটু ঝাড় দিয়ে আবারও মুছি। তারপর দেখো নেতাটা একদম শুকনো শুকনো করে নিয়ে এসেছি, হালকা হালকা করে মুছে দিচ্ছি, যেহেতু সবজি কাটা হয়েছে জল টল পড়েছে, আমিও হাঁটাহাঁটি করেছি, গ্যাস ট্যাস মুছেছি, ওই জন্য একটু জল জল হয়েছিল। তারপরে মুছে দিলাম, মুছে এবার পাখা চালিয়ে দিয়ে একদম শুকনো হয়ে যাবে। তো যাই হোক, তো চলো আমার ঘরের একটু মোছামুছি, পুরো ঘরটা মুছলাম না, ওইখান থেকেই মুছলাম, কারণ এগুলো তো সকালবেলা সব মোছা হয়েছে ওই জন্য। তারপরে দেখো বাইরের দিকে চলে এসেছিলাম, বাইরে কিছু কাজ আছে, তা দেখতেই পাচ্ছ সব বাসন কুসন মা ওগুলো সব ধুয়ে মানে কিছু কিছু কমিয়ে রেখেছে, যেহেতু মেঘ উঠেছে খুব, তা মা বললো আমি আগে আগে কিছু বাসন কমিয়ে রাখি, কারণ বৃষ্টি আসলে তখন ধুতে অসুবিধা হবে। আর যে দেখতেই পাচ্ছ দোকানে যে আলু ছাড়ানো হয়ে গেছে, সেটাও ওইগুলো এখন ঘরে তুলে দেবো, এখন মনে হচ্ছে জোর একটা বৃষ্টি আসবে। তো আর যে বাসন টাসন ধোয়া ছিল সেইগুলো এই ঝুড়ির মধ্যে সব উবুর করে দেবো। এই যে সব মা সব ধুয়ে রেখেছে, সব আমলাম এগুলো সব ধুয়ে ওখানে রেখেছিলো, আমলাম থাক বাইরে, পরে আমি এগুলো সব গুছিয়ে নেবো। তো এগুলো ঝুড়ির মধ্যে উবুর করে দিয়েছি, এখন ঝুড়ি শুদ্ধ ঘরে ভরে দিলে আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, তো চলো আমি একটা একটা করে ঝুড়ির মধ্যে গুছিয়ে, আর মা কেন ঝুড়ির মধ্যে গোছায় না, মা গোছাতে পারে না বলে, মা বলে আমি আর গোছাতে পারি না, তো তুমি ঠিক করে পরে গুছিয়ে নেবে। যেহেতু আমরা যেভাবে সুন্দরভাবে আমি যেভাবে গোছাই, মা তো সেইভাবে পারে না, ওই জন্য মা বলে আমি এইভাবেই রেখে দিচ্ছি, তুমি তখন পরে সুন্দর করে গুছিয়ে নিও। মানে এই ঝুড়িটার মধ্যে যা বাসন আছে সব ঢুকে যাবে, আর বলছে মা বলছে আমি যদি রাখি একটা বাসনও আমি ঠিকঠাক রাখতে পারবো না, ওই জন্য মা গোছায় না। তো যাই হোক, তো চলো তারপর দেখো এখানে একটু বালতিতে জল নিয়ে এসেছি, যে দোকানের জন্য মটরটা ভেজাতে দেবো। তো এখানে দোকানের জন্য মটরটা ভিজাতে দিই, আর মটর একটু বেশি করে নিয়ে আসা হয়। আর এই একটা বাটির মধ্যে আমি পিছনে লিখে রেখেছি কতটা আমার মটর লাগে, তো ওই মাপে আর কি দিয়ে দিলাম। তো মটরটা দিয়ে এটাও আর কি ঘরে রেখে দেবো। এই দেখো তারপর দেখতে পাচ্ছ প্রচন্ড মেঘ উঠেছে, ওই জন্য বাসন টাসন আবার আমি সব ঘরে ঢুকিয়ে দিলাম, কারণ বৃষ্টি আসবে জোর একটা, ওই জন্য যেখানে আবার দেখো এই জায়গাটা ঝুড়িটা ছিল আবার এই জায়গাটা রেখে দিলাম, কারণ জল পড়লে এদিকটাই পড়বে বলে এই পাশে রেখে দিয়েছিলাম। আলু টালু যা ছিল সব ভরে নিয়েছি ঘরের মধ্যে। তারপর দেখো বসে গেছে ঠাকুরের বাসন মাজতে, তাড়াতাড়ি ঠাকুরের বাসনটা মাজে, মানে জোর বৃষ্টি আসলে এখানে বসে মাজতে পারবো না, তো যাবো স্নান করতে। তো স্নান করার আগেই বাসনটা মেজে নিচ্ছি, কারণ তখন বৃষ্টি হলে স্নানটাও করতে পারবো, বাথরুমে কোনো অসুবিধা হবে না, ওই জন্য আগে বাসনটা মেজে নিচ্ছি। বৃষ্টি পড়ছে টিপটাপ করে, তো যেহেতু মাথার পরে একটা ছাতা নিয়েছি, ছাতা নিয়ে আর কি বাসনটা মাজছি। ছাতাটা একটা দড়ি আর পাঁচিলের মধ্যে রেখে দিয়েছি, ওই জন্যে মানে আমাকে হাতে আর ধরতে লাগে না। আর তোমরা ছাতাটা দেখতে পাচ্ছ না, কারণ ছাতাটা তো করা হয়নি, মোবাইলটা একদম নিচু করে করা আছে বলে দেখতে পাচ্ছ না। তো যাই হোক, তো চলো এখানে দেখো খুব একটা বেশি ঠাকুরের বাসন নেই, অল্পই ঠাকুরের বাসন রেখেছি, যেহেতু জায়গা ছোট ওই জন্য বেশি বাসন দিই না। তো চলো আমি ঝটপট করে ঠাকুরের বাসনগুলো মেজে নেই। আর দেখতে পাচ্ছ শঙ্কর টঙ্কর সবই বার করে নিচ্ছি, সব একদম মেজে নিচ্ছি। তো সপ্তাহে একদিন সুন্দর করে সব ঠাকুরের বাসনগুলো আর কি মাজা হয়, আর এখানে ঠাকুরের সব কাপড় টাপড় সব বার করে নিয়েছি, সমস্ত মেজে নিলাম। তারপরে দেখো আমার স্নান করা পুজো দেওয়াও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আজকে বৃহস্পতিবারে পুজো দিয়েছি, তো আজকে দিয়েছিলাম লাড্ডু, তো আজকে আর অন্য মিষ্টি আর আনিনি। তো যাই হোক, তো চলো এইরকম করে দিয়েছি পুজো, যেরকম জানি তা সেরকম দিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো চলো এখন হবো রেডি হয়ে বেরোবো দোকানে। তো বন্ধুরা দেখো পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল, আর তোমার সাথে শেয়ার করিনি, মানে এমনিই দেরি হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে বৃষ্টি, তো বৃষ্টির জন্য আগে তাড়াহুড়ো করে ঠাকুরের বাসনটা তো ধুয়ে নিয়েছিলাম, তারপরে গেছিলাম স্নান করতে, আর কি জোর বৃষ্টি। তারপরে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলো আমি পুরো রেডি হয়ে নেই, তারপরে ভাত খাবো, তারপরে বেরোতে হবে দোকানে। তো
তার আগে দিয়ে আবার বৃষ্টি লেগে যায়, ব্যাস আমার দোকান যেতে দেরি হয়ে যাবে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ আমি রেডি হয়ে আসি, তারপরে এখন খাওয়া দাওয়া করবো। আর ঘরের অবস্থা একদমই ভালো না, দেখতে পাচ্ছ এদিকে জামা কাপড় ঝুলানো সব হ্যাঙ্গারে ঝুলছে, এগুলো সব কালকের। আজকে যেগুলো কেচেছি একটাও মেলিনি, কারণ সব বালতিতে রেখে দিয়েছি, কারণ সেটা মেলার মতো জায়গা নেই। এদিকের অবস্থাটাও খারাপ। তারপর দেখো এদিকের অবস্থাটা, এদিকে পুরো জামা কাপড় ভর্তি, এগুলো কিচ্ছু শুকায়নি, সব ভিজে। তো এইগুলো এখন সারাদিন থাক, আরও মানে মানে সন্ধ্যের সময় এসে এগুলো তুলে এগুলো এখন অন্য জায়গায় মেলার ব্যবস্থা করব, তারপরে যেগুলো কেচেছি সেইগুলো মেলবো। তো কিছু করার নেই, কী করবো। আর সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে, কালকে যাওয়া একটু পরিষ্কার করেছিল, আজকে একদমই করছে না, কারণ বৃষ্টি হয়ে যাচ্ছে, সারা রাত্রি বৃষ্টি হয়েছে, সারা দিনও হয়ে যাচ্ছে। তো যাই তো চলো, মনে হয় শ্রাবণ মাসটা পুরোই বৃষ্টি হবে, কিছু করার নেই। তো এবার বর্ষাটা পুরো মানে অনেক মানে বেশি, 2 বছর ধরে এত বর্ষা হয়নি, এবার বেশি বর্ষা হচ্ছে। তো চলো, তারপর দেখো দোকান থেকে চলে এসেছিলাম, এসে সন্ধ্যে জেলে তারপরে এখন শুরু করেছি জামা কাপড় মেলতে। যেহেতু সেই সব জামা কাপড়গুলো কেচে রেখে গেছিলাম, সেইগুলো আর মেলিনি, বালতিতে ভরে রেখেই চলে গেছিলাম। আর এদিকে এখন আমি এগুলো তুলে নিচ্ছি, তুলে এখন মেলবো, কারণ এগুলো সম্পূর্ণ শুকায়নি, একটু একটু ভেজাও আছে, তার কারণ এগুলো এখন আমি ভালোভাবে এদিকে ওপরে একটা দড়ি আছে, সেই দড়িটাই মেলে দেবো, তারপরে আমি ওই ভেজা জামা কাপড়গুলো মেলবো। তখন আমার হাতে সময় ছিল না, আর সেইভাবে আমি করিনি, এরকমই ছিল, আমি চলে গেছি। আর মাকেও বলিনি, কারণ মা পারবে না গুছিয়ে মেলতে, ওই জন্য আমি কিছু বলি না, থাক আমি এসে সব ঠিক করে নেবো। যেহেতু বৃষ্টি হচ্ছে আর কিছু করার নেই, এমনিতেও আমার জামা কাপড় শুকাবে না, তো সে বালতির মধ্যেই থাক। তো দেখো ওইদিকে জামা কাপড়গুলো, এখানে একটা দড়ি আছে মাথার উপরে ছোটো, তো সেটার মধ্যে কোনো রকম ভাঁজ করে দিয়ে আর দিলাম, আর এটা পুরো ফাঁকা করে নিয়ে এটাতে মেলে দিচ্ছি। তো যাই একটু চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আর দোকানের ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ দোকানে লোকজন থাকে, সেভাবে ভিডিও আমি করতেও পারি না। আর তারপরে হচ্ছিলো বৃষ্টি, বললাম না, ওই জন্য। তো যাই একটু চলো, আমি জামা কাপড়গুলো মেলে নেই, এখানে যতগুলো জামা কাপড় আছে সব মেলে দেবো। আর ভিডিওটা সব ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টে জানাবে অবশ্যই। তো আজকের মতো সবাইকে টাটা, সব ভালো থেকো, সুস্থ থেকো।